আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। পদ্মা সেতু আসবো আর মাওয়া ঘাটের ইলিশ মাছ খাবো না, তাই কি হয়? সেজন্য ঢাকা থেকে রওনা হলাম পদ্মা সেতুর মাওয়া ঘাটের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, আপনারা মাওয়া ঘাটে আসলে কোথায় কম প্রাইজে ইলিশ মাছ ভাজা দিয়ে রাতের খাবার সেরে নেবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। সেজন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। আর যদি আপনি আমার ফেয়ার শামীম চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, তাহলে এই চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে পারবেন। আমি ঢাকা থেকে রওনা হয়ে চলে আসি জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়। টোল দেওয়া শেষ করে এক্সপ্রেসওয়ে দিয়েই যাত্রা শুরু করলাম। যেতে যেতেই এক্সপ্রেসওয়ের আশপাশ খুব ভালোই লাগলো। বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে। এবার আমরা এই বাম পাশের রাস্তা দিয়ে মাওয়া ঘাটের দিকে যাব। ডানে পদ্মা সেতুর পশ্চিম পাশ। পদ্মা সেতুর এই জায়গাটা বেশ সুন্দর লাগে। এখানে একটি সুন্দর উঁচু মিনার বিশিষ্ট ডানে একটি মসজিদ দেখা যাচ্ছে। আমরা বাম দিক দিয়েই আবারও ঘাটের দিকে যাব। আপনাদের জানিয়ে রাখি, মাওয়া ঘাটে পৌঁছানোর আগে এইভাবে অনেকেই আপনাদের খাবারের জন্য ডাকবে, তাতে কোনো সমস্যা নাই, তবে নিজ চোখে দেখে বুঝে মাছ কিনবেন। আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে। আমার বাম দিকে যে এই ফাঁকা স্থানে গাড়ি রাখবো। গাড়ি পার্কিং করে প্রথমেই ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাট ও এর আশপাশ ঘুরে দেখে এসে তারপর ইলিশ মাছ কিনবো। তো চলুন ফেরিঘাট থেকে ঘুরে আসি। একসময় জৌলুস ছিল এই ঘাটের। শত শত ফেরি, সাথে ছোট বড় লঞ্চ আর স্পিড বোট, হাজার হাজার মানুষের যাতায়াত ছিল এই ঘাট দিয়ে। পদ্মা সেতু হয়ে যাওয়ায় আর কোনো ফেরি চলাচল করে না। তবে ছোট ছোট লঞ্চ আর স্পিড বোটগুলো এখন ভাড়া করে সেতুর আশপাশ ঘুরে বেড়ানো যায়। ঘাট সংলগ্ন রয়েছে এই ধরনের বিভিন্ন সি ফুডের দোকান। আপনারা খেতে চাইলে দরদাম করে ছোট বড় মাছ অথবা কাঁকড়া ভেজে এবং ফ্রাই করে খেতে পারেন মাছের শিক কাবাব। এগুলো দেখা শেষ করে চলে যাচ্ছি সেই ইলিশ মাছের হোটেলে। আমরা প্রথমে এই হোটেলে ইলিশ মাছ দেখা শুরু করলাম।
তবে এগুলো পছন্দ হলো না। সেজন্য আরেকটি ককসিট থেকে কিছু মাছ দেখলাম। সেগুলোও পছন্দ হচ্ছে না। পরে আরেকটি ককসিট থেকে ৫টি ইলিশ মাছ বের করলো। এগুলোই দরদাম করে নিলাম। এবার মাছগুলো পরিষ্কার করা শুরু হলো। পরিষ্কার করা হয়ে গেলে মাছগুলো পিচ পিচ করে কাটা হবে। পরিষ্কার করার পর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এবার মাছ ভাজার জন্য মশলা মাখানোর পালা। মশলা মাখিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে যেন সব মাছে ঠিকঠাক মশলাগুলো মেখে যায়। মশলা মাখানো শেষ, এবার ভাজা করার পালা। সেজন্য চুলাটা ধরিয়ে নিল। এরপর বড় কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার উপরে সরিষার তেলগুলো ঢেলে দিল। এবার এক এক করে মাছগুলো গরম তেলে বসিয়ে দিল। মাছ ভাজা প্রায় শেষ। মাছের এই লেজগুলো দিয়ে ভর্তা করা হবে। এবার এই বেগুনগুলো ভাজার পালা। Let's go. এদিকে দেখছি আমাদের খাবারের টেবিল চেয়ারগুলো পরিষ্কারই আছে। এবার লেজের ভর্তা করা শুরু হলো। তবে আগে দেখেছি নানি দাদিরা এই যন্ত্রে পান সুপারি পিষে খেত। সেই যন্ত্রে মাছের লেজগুলো পিষা হচ্ছে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তা তৈরি করা হচ্ছে।
এদিকে আমাদের খাবারও প্রস্তুত। সকলেই খাবারের জন্য দেখছি টেবিলে বসে পড়েছে। খাবারের প্লেট সাজানো শেষে পরিবেশন করার জন্য দেয়া শুরু হয়ে গেল। গরম গরম ভাত, গরম মসুরের পাতলা ডাল, ২ পিস করে বেগুন ভাজা, ১ পিস করে ইলিশ মাছ, সাথে মিক্স সালাদ তো আছেই। আমরা মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ৩৪ জনের খাবারের জন্য ৫টি ইলিশ মাছ, আনলিমিটেড সাদা ভাত, ২ পিস করে বেগুন ভাজা, মসুরের পাতলা ডাল আনলিমিটেড, মাছের লেজ ভর্তা করে দেয়া, সাথে মিক্স সালাদ দিয়ে ৮,০০০ টাকায় কন্ট্যাক্ট করেছিলাম। ইনি হচ্ছে এই হোটেলের ওনার। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে তার হোটেলেও খাওয়া দাওয়া করতে পারেন। এদিকে সুমন মামাও খাবারের তদারকি করছেন। সকলে খাবার শেষ করে এবার আমি আর সুমন মামা আর শিপলু ভাই খেতে বসলাম। আলহামদুলিল্লাহ সব খাবারগুলো পারফেক্ট আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু আমাদের শেষ আকর্ষণ রয়ে গিয়েছিল লটারি মিলানো। আমরা হোটেলের সামনেই সেরে নিলাম লটারির খেলা। সেখানেই দাঁড়িয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। পুরস্কার দেওয়া শেষ করে আল্লাহ পাকের নাম নিয়ে বাড়ি ফেরা শুরু করলাম। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।